জুলাই সনদটি তৈরি করা হয়েছে, এই সনদটা আসলে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আসলে সমস্যা দেখা যাচ্ছে। আপনি যদি জাতীয় ঐক্যমত কমিশনকে যদি একটু চিন্তা করেন, এটা কিন্তু এক ধরনের একটা মিনি গণপরিষদ আপনি বলতে পারেন, যেখানে সব রাজনৈতিক দল আমাদের এই যেই নতুন বাংলাদেশের এই পরিস্থিতিতে তারা আসলে কেমন শাসন কাঠামো বাংলাদেশে চায়, তারা কিন্তু সেই শাসন কাঠামো নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। সংবিধানের কোথায় পরিবর্তন চান, প্রশাসনিক ব্যবস্থায় কোথায় পরিবর্তন চান, রাজনৈতিক সংস্কৃতিতে কী ধরনের পরিবর্তন চান, সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কীভাবে স্বচ্ছতা নিয়ে আসা যায়। তো ওই জায়গা থেকে যেই সকল ইস্যুগুলো আসলে রাষ্ট্রের শাসনতান্ত্রিক কাঠামো থেকে শুরু করে প্রধানমন্ত্রীর জবাবদিহিতা পর্যন্ত শুরু করে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দায়বদ্ধতা এবং জনগণমুখী করার জন্য যেই ব্যাপারগুলো নিয়ে তারা আলোচনা করেছেন, সেখানে আসলে কিন্তু জাতীয় ঐক্যমত কমিশনের অধীনে সেগুলোকে আসলে জুলাই সনদে অন্তর্ভুক্ত করার একটা আলোচনা এসেছে। তো ওই জায়গা থেকে আসলে বাংলাদেশের শাসনতান্ত্রিক কাঠামোকে একটা স্বচ্ছতা দেওয়ার জন্য, যাতে আর কোনো ফেসিস্ট সরকার এই দেশে উৎপাদন না হয়, রাষ্ট্রীয় কাঠামো থেকে ফেসিস্ট যে উপাদান এলিমেন্টগুলো আছে সেগুলো দূরীকরণের জন্য সব রাজনৈতিক দলগুলো মিলে আসলে যেই জুলাই সনদটি তৈরি করা হয়েছে, এই সনদটা আসলে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আসলে সমস্যা দেখা যাচ্ছে। এই জায়গা থেকে ক্ষেত্রে তো আসলে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তো দ্বিমত থাকবে, সেটা তো খুবই স্বাভাবিক। এই জায়গা থেকে আমরা বলছি যে আমরা জুলাই ঘোষণাপত্র যেটা হয়েছে, এই ঘোষণাপত্রে যদি আপনি দেখেন সেটি আসলে অনেক ত্রুটি রয়েছে, সেই ঘোষণাপত্রে অনেক কিছু উল্লেখ আসেনি। ওই জায়গা থেকে আমাদের আহ্বায়ক বলেছেন যে আমরা ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, কিন্তু আমাদের যে জুলাই যে সনদ, ওই ক্ষেত্রে আমরা ছাড় দেব না।